ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। আজ আমি আপনাদের সামনে ট্রান্সফার অফ প্রপার্টি বা সম্পত্তি হস্তান্তর আইন সম্পর্কে আলোচনা করব। আমাদের জীবনে জমি ও সম্পত্তির গুরুত্ব অনেক বেশি, কিন্তু সঠিক আইন সম্পর্কে ধারণা না থাকলে আমরা সহজে প্রতারণার শিকার হতে পারি। তাই এই আইনটি সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হলো এমন একটি আইন যা একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তরের নিয়ম ও পদ্ধতি নির্ধারণ করে। সহজ ভাষায় বলতে গেলে এই আইন বলে দেয় কীভাবে বৈধভাবে জমি বা সম্পত্তি এক মালিক থেকে অন্য মালিকের কাছে যাবে। মূল বিষয়বস্তু হলো সম্পত্তি হস্তান্তরের ধরন। এই আইনের মাধ্যমে বিভিন্ন উপায়ে সম্পত্তি হস্তান্তর করা যায়, যেমন বিক্রয়, বন্ধক, ইজারা, উপহার, বিনিময়। প্রতিটি পদ্ধতির জন্য আলাদা নিয়ম ও শর্ত নির্ধারিত আছে। বৈধ মালিকানা: যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করবেন তার অবশ্যই সে সম্পত্তির ওপর বৈধ অধিকার থাকতে হবে, অন্যথায় সে হস্তান্তর আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না। চুক্তির গুরুত্ব: সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি পরিষ্কার ও স্বচ্ছ চুক্তি থাকতে হবে। এতে উভয় পক্ষের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা থাকে। লিখিত দলিলের প্রয়োজনীয়তা: বেশিরভাগ ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তরের জন্য লিখিত দলিল প্রয়োজন হয়। এটি প্রমাণ হিসেবে কাজ করে এবং ভবিষ্যতে কোনো বিরোধ হলে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনের কিছু গুরুত্বপূর্ণ দিক: এই আইন প্রতারণা ও জালিয়াতি কমাতে সাহায্য করে। এটি ক্রেতা ও বিক্রেতার অধিকার সুরক্ষিত রাখে। সম্পত্তি হস্তান্তরের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করে। ভবিষ্যতে আইনের জটিলতা এড়াতে সহায়তা করে। এই আইন আমাদের নিরাপদভাবে জমি কেনাবেচা করতে সাহায্য করে। যদি আমরা এই আইনের নিয়ম মেনে চলি তাহলে সহজেই প্রতারণা থেকে বাঁচতে পারি এবং নিজের সম্পত্তির অধিকার নিশ্চিত করতে পারি। পরিশেষে বলা যায়, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন। জমি বা সম্পত্তি কেনাবেচার আগে এই আইনের মৌলিক বিষয়গুলো জানা আমাদের জন্য অপরিহার্য। সচেতন থাকলে আমরা নিজের অধিকার রক্ষা করতে পারব এবং একটি নিরাপদ সমাজ গড়তে পারব।